নহত দিন দরিয়া ও বুধ ভাই ভাই মাইঠাই নানি বাড়ির গপ কিলা দেওয়া যায়। ও যুবক ঈসা আলাইহিস সালাম সামনে অগ্রসর, পানির মাঝে গিয়া বসছেন, টুকুত করি পানির তলে গেছেন, গিয়া হদে সবাই সন বাবার লগে লগে দেখা যায় একটা প্রচন্ড পাথর। আল্লাহ জেলা নির্দেশ দিছে ওলা পাথর ফাইলাম। আল্লাহ কইলা রে মুসা তোমার হাতর লাঠি দি পাথরটা বাড়ি মারো। যেমনে মারছেন পাত্র বাড়ি, পাথর দুই খণ্ডিত ইয়া দুই টুকরা হয়ে গেছে গিয়া। দেখুন মাঝে একজন বৃদ্ধ বয়স্ক বুড়া মানুষ সৈদ্যার অবস্থায় খালি করে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহর বান্দায় নামাজরত অবস্থায় নামাজ শেষ, ডাইনে সালাম বামে সালাম। আল্লাহর বান্দা শেষ সাত্তাহিয়াত বড়িয়া ডাইনে বামে সালাম ফিরাইয়া আল্লাহর বান্দা মুনাজাতের মাঝে খাড়া হইছে আর খাড়া হইয়া করে আল্লাহ আইসা আইসা বরস ধরি পাত্রের ভিতরে আমারে খাবার হয় উড়ারায় বিন্দার। হায় আল্লাহ আমারে নামাজ পড়া নিল রায় পাত্রের ভিতরে, আজ তোমার মেখে আমারে বাড়ি মারি পাত্র তনে বাহরি লইল রে আল্লাহ। আল্লাহ আপনি ছাড়ার কেউ না, আপনার হুকুমে যেই নৌক আমারে পাত্র তনে বাহরি লাইছ। মনে হয় আজ আমার শেষ পাত্রের ভিতরে নামাজ পড়া, আমারে যখন পাত্রের ভিতরে তনে তুমি পর্দা তনে আমারে আলাপ করিয়া আমারে প্রকাশ্যে তুমি লইয়া আইছ, মনে হয় ইরা গান মাঝে আমার ইবাদত করা শেষ হয়ে দিব গিয়া। আয় আল্লাহ আমি তোমার গেছে কড় জুড়ে হইয়ান আরো একটা বরস আমারে তুমিও জমিনও রাখো হইয়া আল্লাহর বান্দায় মোনাজাত করিয়া শেষ করি লাইছে। করার লগে লগে সালাম বিরাইয়া পিছনে চাইয়া দেখেন একজন মানুষ দাঁড়ো বাত লাঠিয়ে গুয়াত লইয়া লগে লগে লাঠির বেসাইয়া হইলা ভাই তুমি কোন কারণে? বলে বাইরে আমি আল্লাহর হুকুমে এই জমিনও আইসলাম, আল্লাহ আমারে বাটাইয়া দিছে তোমার গেছে আইতাম। আমি আইয়া পাত্রে লাঠি দি বাড়ি মারলাম, পাথর দি খণ্ডিত হইল, তুমি বার হইলাই, তুমি নামাজ পড়লাই, তুমি মুনাজাত করলাই। আর তোমার মুনাজাতের মাঝে শুনলাম তুমি একদিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 1 বরস নাই, 2 বরস নাই, তুমি 400 বরস তো নেও নয় ইবাদত করডাইনি। আল্লাহর বান্দা কইল হুজুর জি হয়। বলে হইছে কিতা? বলে আমার কোনটা হইছে না, আমি আপনার 400 বরস ইবাদত করা দেখি আমি অবাক হইলাম। আমি দুনিয়ার মাঝে বর্তমান যুগের মাঝে শ্রেষ্ঠ একজন নবী, আমার নাম হইল ঈসা। আমি মনে করছিলাম আমার তনে আল্লাহ বিল্লাহ করনেওয়ালা, আমার তনে জাননেওয়ালা, আমার তনে জ্ঞানী, আমার তনে গুণী কোনো মানুষ নাই। এই পাত্রের ভিতরে আইয়া পাইলাম যে আপনার আল্লাহ জ্ঞানী গুণী আর আল্লাহ আল্লাহ করনেওয়ালা মানুষই জমিন নাই। আল্লাহর বান্দায় লগে লগে চকুর পানি ফালাইয়া কান্দন আরম্ভ করছে। আর কান্দন আরম্ভ করি হইল রে ভাই ঈসা তুই নামারে মনে কথা হইলে রে ঈসা, তুই নামারে শর্মিন্দা করি লাইলে। আমি 400 বরস ধরি ইবাদত করি আর পাত্রর ভিতরে আল্লাহ একদিন আমারে উপাস রাখছে না, আল্লাহ একদিন আমারে খানির মাঝে কৈফত করছে না, একদিন আমার নমাজ খোঁজা হইছে না, আমার কোনো জিনিসের অসুবিধা হইছে না। এর বাদেও আমি আল্লাহর কাছে দুঃখিত। আগেরি জবানার নবী একজন আইবা, এনর নাম হইব মুহাম্মদ, আর এনর উম্মত হল অসংখ্য জমিন আইবা। আর ইটা আইয়া বছর বছর পাইবা, প্রত্যেক বছরের মাঝে সবে বরাত হইয়া একটা রাত পাইবা। সবে যেমনে পাত্র বিদ্রোহে টাইম উনছে একজন নবী বৈত্রা আল্লাহ আমারে তুমি ওই নবীর উম্মত বানাইও। কারণটা গীতা মুসা আলাইহিস সালামে মনে করছেন আমি নবী হইয়া তো দামি হইতাম পারতাম না যদি আগের জমানার নবীর উম্মত হইয়া আমার গোসল করিয়া 2 রাকাত নামাজ, ফাওয়াবিল নামাজের পরে 2 রাকাত নামাজ পড়িব এবং শেষ তাহাজ্জুদের পর পর্যন্ত আমার বান্দা সবে বরাতর রাত জাগরি রইয়া 2 চোখ খুলিয়া যদি ঘরের মাঝে বইয়া খালি কয় আল্লাহ ঈসা আলাইহিস সালামে নবী হইয়া সবে বরাত খুঁজিছই আর আমরা রে তুমি আখেরি জমানার নবীর উম্মত বানাইয়া সবে বরাত পাবাইলাই রে আল্লাহ, তোমার কি শুকরিয়া আদায় করতাম কইয়া। কোন বান্দা যদি সারা রাত মসজিদে বইয়া খালি হয় আল্লাহ আমরা রে সবে বরাত দিছো, আল্লাহ আমরা রে সবে বরাত দিছো, তে নবী যে ফরমাইতরা পাত্রর ভিতর আবিদর 400 বরস তনেও আরো বেশি ইবাদত হই যায়।
এর লাগে আমার ভাই নহল দুস্থ বুজুর্গ বাবা লক্ষ্য কর আমি আপনার সম্মুখে খোয়াত আসলাম এর নাম হইল মুসা ও ঈসা ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ মুজিজা দিছিলাম ওরা মানুষ জিতা করিলাইতা ও ঈসা আলাইহিস সালামের কওমের নাম হইল বর্তমানে যারা মিজোরামের মাঝে যারা নাগা মানুষ আছে তারা হয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা আল্লাহর বেটা আল্লাহর ফুয়া তারা হয় খানন কিদা মরিয়মের জন্ম হইছে না বাপে আর তারা মনে করছে বাপ নাই তো আল্লাহর তরফ তো নে ও কইছে তেন তো আল্লাহর ফুয়া ও যুবক তো আদম আলাইহিস সালাম আনা বাপে নানি মাতো না কেন আনা বাপে নানি আদম আলাইহিস সালামের গেস্তনে হাওয়ারে বাখর সইন বাবা সইনি না আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানাইয়া তৈয়ার সই খানো ব্যস্ত হয় দিন বার রাতে আল্লাহর মানে আল্লাহ একলা বুড়া লাগে আল্লাহ কইতা চল লাগেনি ও বাউর ফাতিয়ার কইসইন সেও কইসইন বাউ বাজুর উড়াহাত বেশিরভাগ গদিস হইল বাউর ফাতিয়ার তনে বানাইছই বাউর ফাতিয়ারটা বেখা থাকে এর লাগি বেটিন কিছু তেড়া থাকে না ঠিক নি না না বেটিন কিছু তেলা তা হয় গরো দেখবাই বেটাই এখন কইলে তাই আর ওখান উঠিয়া হইব তুমি যদি ও ডাক্তার দেখাই তাই কইব হ ডাক্তার তুমি কইছ যাইস না নাই ওর তাই কইব আইজ আমার না গেলে হইতো না তুমি কইছ আমার শাক রান দিছ খামরাঙ্গি ফুরা টুকরা দিস না জাল লাগাইয়া খাইমু তাই কইব এক টুকরা না দিলে উত্তরানিত সারা গেরান লইতো নাই খাবাইছিনি আমার যুবক নজওয়ান লক্ষ্য করো এর লাগে আল্লাহ তেলা হাড্ডি তনে ফয়দা করছে যার ধরুন এখন পর্যন্ত কিছু মা বই নগল তেলা অবস্থায় চলইনি না না আমি হাত আপনারা সম্মুখে আয়ার আদমর বাপ নাই হাওয়ারও বাপ নাই আসেনি না আদমর বটি তনে হাওয়া আল্লাহ আদম রে আর হাওয়ারে বিয়া দিলা মর কিতা আদম আর হাওয়ার মর খিদা বলে আদম আর হাওয়ার কোনো মন নাই আদম আর হাওয়ারে আল্লাহ মোর সাব্যস্ত করে দিল তিনবার দুরূদ শরীফ পড়লে মোর আদায় হয়ে যাব সুবহানাল্লাহ ও যুবক নরজান হল আদম আলাইহিস সালাম আর হাওয়ারে বিয়া দেওয়ার পরে আল্লাহ ব্যস্ত দিবার আগে আদম আর হাওয়ার গর্তনে আল্লাহ সন্তান বাহল্লা কতটা 600 জোড়া কতটা 600 জোড়া বিয়ানে এক জোড়া বিকালে এক জোড়া বিয়ান করে ছেলের লাগে বিয়াল করে মেয়ের বিয়া বিয়ান সকাল করে ছেলের লাগে বিকাল করে মেয়ের বিয়া কারণ দাম দর বয়স বেশ হইতো হই না তুলা হইতো এর লাগি সকাল করে এনার লাগে বিকাল করে বিয়া ওলা 589 জোড়া দেওয়া 599 জোড়া দেওয়ার বাদে লাস্টে আল্লাহ একজন আওলাদ দিছলা আদম আলাইহিস সালাম রে বেজুড়া মারি দিছলা কিদা বেজুড়া আদম আলাইহিস সালাম বড় টেনশন পড়লা হাবু ইজুড়ার মেল লগে ইগুর বিয়া এখন ইগু যে বেজুড়া দিলা ইগুর হইনা পাইতা কানো গিয়া চিন্তা না নিবা মাতিয়ে না হরুতা মাতিয়ে না রে মা আই হল মাতিয়ে না ঈসা আলাইহিস সালাম যখন মরিয়মের গর্ভে জন্ম লইলাম জন্ম লওয়ার লগে লগে ঈসা আলাইহিস সালামের উপরে মার উপরে তহমত উঠি গেছে গিয়া কিছু মানুষে কইন মরিয়মে তান ফুফুর ঘর বাইর লগে সম্পর্ক করিয়া ঈসারে পাইছইন গাঁর মানুষে বাসিয়া তৈল্লা গড় বন্দি নজর বন্দি এক গড়ি গড়ি তৈল্লা আল্লাহ কইলা আমি তোমার আল্লাহ তুলা দেখাইলাই আমি হরুবালা শুনছি খানো খরকে কইছে বেটিন তোর মুখতনে কিছু মাত বেশি বার হয় কোন সময় বেটিন দিয়ে আনুকা এখন মাত মাতই না ইয়া কইবে একটা খবর শুনছনি বলে কিতা ও গাঁর যেখান ফলে ওখানে সারার আগে বেটিন দিয়ে খবর পাইন ওলাই না তুমি জানতাই না ওটি হবে খবর শুনছনি তুমি তাই তো খবর না এই বাড়ি করিমর বাড়ির খবর জানো না ও তুমি কিতা খোঁজ না করিমর ফুড়ি বাচ্চা গেছি কি খাই যায় ও তাই ওখান লইয়া চিন্তা খালি জামাইরে কত মিলে আগে কইতো খালি জামাই বালা হইতা বাগর জামাই হুরইন দি দিব বাড়ি কইব আর খাইয়া খাম নাই নি কোনটা হ্যাঁ মরিয়ম
দোষী সাব্যস্ত হয়ে গেল। মরিয়মে আল্লাহরে কইন, আল্লাহ আমারে দুনিয়া দিয়া বড় কলঙ্কি হল্লাই রে আল্লাহ। আল্লাহ মরিয়ম রে কইন, ও মরিয়ম চিন্তা করিও না। লগে লগে আল্লাহ জানাইয়া দিলাইলা আমার মরিয়মর ছেলে ঈসার পরীক্ষা হইব সাংলাইর মাঝে। কেউ মাঝে? সাংলাই চিনেন নি আপনারা? সাঙ্গ সাঙ্গ কিলা সালুনি ওলা দেখবা বেটিন একটা শিয়ানা সৈন্য রুতা উড়ো লইতা না করি সাংলাই এখান বানাই গুম লাগানির বাদে হরুদা গু সাংলাই তৈয়া লম্বা শিকা একটা দিল টাইয়া তৈরবা হতইল বাদে গিয়া ঠেলা গুমারবা হিগে মনে করবো তার মার উড়ো আছে খান দিত নাই ওলাই না না হিগে মনে করবো মার উড়ো আছে মায়ের ঠেলা মারে গিয়া উন্দালো আগুই নাটাইয়া দে আবার খান্দা লাগাইলে আরো জাখরা মারে হে মনে করেন মার উড়ো মায় লইয়া টিত্রা ও গুন্নাম হইল সাংলাই মিনাল কাহদি ওয়া মাহলাম মিনাস সালিহিন। কুরআন শরীফের আয়াত যে সাংলাইর কথা কুরআন শরীফ আইছে। ও সাংলাইর মাঝে ঈসা আলাইহিস সালাম মাত্র 6 মাস বয়স। মরিয়মে কইলা আল্লাহ আমারে তুমি বাঁচাও। আল্লাহ কইলা মরিয়ম তুমি চিন্তা করিও না আমি বাঁচাইমু। মরিয়ম তুমি আবদার দেও ই ছেলে আমার আল্লাহর তরফ থেকে হরিয়া নাই। গাঁর মানুষে মানই না কেউ মানই না, গাঁর মানুষে মানই না কেউ মানিয়া নিতে রাজি নাই। ঈসা আলাইহিস সালাম রে সাংলাইর মাঝে তৈলা আর আল্লাহ কইলা ও মরিয়ম গাঁর মানুষের মসজিদের ইমাম স্যার গেডারি বড় বড় আলী মহল সারানো আর তোমার ঈসারে সাঙ্গর মাঝে সাংলাইর মাঝে তো ও তোমার ফুয়ায় কইব তার বাপ রে মানজে বই নিতা কিতা হাল্লত মানজে বই না হাল্লত কিতা 6 মাসের অরুতা কইবনি তার বাপর নাম কিতা কইতে পারবন না। আশ্চর্য ঘটনা শোনার লগে সারা এরিয়ার মানুষ আইলাম। হাইল দিন 10টার সময় হাইলাকান্দি ডিস্ট্রিক্ট খাটলিছড়া কনস্টিটুয়েন্সির রংপুর পঞ্চম খণ্ডর জামে মসজিদ সংলগ্ন মাঠে এক শিশুয়ে তার বাবার নাম হইত। সারা এরিয়ার মানুষ বেটাইন বেটিন জমি গেছেন 6 মাসের হরুতাই কিলা মাতিত। আমার আল্লাহ কইতরা আমি মাথা নেওয়ালা আমি কি সুন্দর চোখ দিছি না মুখের ভাষা, কি সুন্দর বডি দিছি নাই দিছি পাও। অত সুন্দর উপর বাজু মানুষের কোন সময় দেখা যায় পাও নাই, এত সুন্দর বডি নাই তার হাত, এত সুন্দর চক্ষু নাই তার না, এত সুন্দর বডি নাই তার চোখ, এত সুন্দর মুকুট নাই তার জবান, এত সুন্দর মানুষ লাল কটকটা উঠ সুন্দর মুখ সুন্দর বডি সুন্দর কিন্তু মুখে দি মাত নাই। আল্লাহ আব্রা বানাইয়া তৈ সেইলা আসেন না এত সুন্দর বিরাট প্রচন্ড আকারের মানুষ হ্যান্ডসাম বডি ফিটনেস বডি আলা কিন্তু আল্লাহর বন্দার জবানের ভাষা নাই মাত নাই ইশারায় মাথে। এত বড় বড় বিরাট কায় মানুষ কোটি কোটি টাকার মালিক দারো মানুষে গালাগালি কতরা আল্লাহ খানোর বাজার দিছে না খানে শুনে না খালিও মানুষের দ্বারা গিয়া খুঁজা মাতিও না হে তুমি বালা মাত্রা হে মনে করবো তোমার কিতা কইছো কইয়া তোমার রিয়াকশন নিব গিয়া খানে উন্ডা মাত্র মানুষের লোকে খালি আসি দিয়া মাতিও ওয়াইজ ভাইয়া দিয়ার হদিসও আছে খানে যারা শুনে না এরার দ্বারা খালি আসি মাতিও আর কিতা অর্ডে বলা আসেনি মুখ বেরোম বানাতে উঠিও হে মনে করবো তারা কিতা কইছো এখানে বক্কা মাই খাই দিবা। কারণ খবরের ফরিস্তা 2 জন খালুয়া এরা খালি মানুষরে মারবা এরা কইবা আর মারিও না এরা কইবা দুনিয়ার কোনো মানুষের আওয়াজ আমরা খানো আজে না একমাত্র আল্লাহ যদি ওইন বন করমু এছাড়া বন নাই। আইরে কি জাত একবার মরিয়া দেখো কত মজা খবরের মাঝে কি জাত আরাম। কোনো মানুষ মরার বাদে আবার যদি আইতো কিছু গপ পাইলাম মনে না ও যাই কোনো মানুষ মরিয়া যদি একবার আইয়া আমরা হইতে বলে খবর কিতা হাসর গুজরে হাসর কিতা ফুলজিরা তো কিতা পেটা সুলনে বাড়ি কাল্লা কুরনে দা হইনি না সুলনে বাড়ি কাল্লা কুরনে দা কি হালে পারই তামামরা ফুলচিরাতের ভা আর গে উনিয়া কর সুলনে বাড়িকার কুরনে দা তার কই দেখো না ইনোর কুন্তা নাইউ ইচ্ছানি হিগে গজাল নিয়া আইয়া কর তা কই দেস না সুলন না আর কুরনে তার ইনো তো নাইউ কুন্তা চোখ মুজি যাইতাম গিয়া
সুলনে বাড়ি কাল্লা কুরনে দার কেমন হয়ে পাড়ি দিব ফুলচিরাতের মাজা। আল্লাহ সুলনে বাড়ি কুরনে দার, বন্দা যদি আমলি হয় তেমনে চকুর আগে বুঝবাইব আপনার খাটলি চলার বাইপাসের ব্রিজ আল্লাহাই। আর বন্দা যদি গুনাগার হয়ে যায় তে দেখব চুলর লাগাই নেকসা খালি পড়া মারতেও পড়ি যাইত। ফুলচিরাতর ফুলর তলে একটা সাপ আছে, এগুর নাম হইল হারিস। মানুষ পড়ার লগে লগে হে খাইব, খাইয়া পায়খানা ওরি ছাড়িব, পায়খানা তনে আবার তুমি জন্ম লইবা। নাউজুবিল্লাহ। ও যুবক, সমস্ত মানুষ সকল জমা হইছয়। জমা হওয়ার লগে লগে কিলা 6 মাসের ছেলে শিশুয়ে সাংলাই তনে মাতি দাও, আল্লাহর তরফ তনে গাইবি আওয়াজ আইল, ও ঈসা কৌসাইন তোমার বাপর নাম গীতা। লগে লগে ঈসা আলাইহিস সালামে বইলা, তোমরা আমার মারে দুষিও না, আমার মারে দুনিয়ার কোন বেটা মানুষে সইছে না। সুবহানাল্লাহ। পাক পুত পবিত্র করিয়া যে সময় মরিয়মর ওলাদ ঈসা করি দিলাইছন, সারা মানুষের আশ্চর্য হয়ে গেছে গিয়ারে। আমরা অতদিন যেটা গুমান হসলাম এর লাগি ভাই আইন মানুষের উপরে সন্দেহ করা গুমান করা ঠিক নাই। সন্দেহ করিয়া কোনো জিনিস মানুষের করা ঠিক নাই। মানুষের উপরে মিছা তো মতলব লাগানি হইল গুনায় কবিরা। কিতা গুনায় কবিরা। আর গুনায় কবিরা তওবা ছাড়া মাফ হয় না। যদি মানুষ মারা যায়, বিনা তওবায় মারা গেলে মানুষ দুজখ যায় গিয়া। আমার হওয়ার উদ্দেশ্য ভাই আইন আল্লাহ রিজেকের মালিক ওলা নিনা না। ও যুবক, আমি একটু পরে মা বই নহলর গেছে আইয়া, সামনে রমজান মাস আছে, আমরার কিছু কার্যকলাপ আছে, ইটা তো নিয়ে আমরা বিরত রইতাম নিনা না। রোজা মাস আমরা সামনে কিয়র মাস? এবাদতের মাস। কিয়র মাস? রজব মাস হইল ফসল রুইবার মাস, শাবান হইল ফসল ধরবার মাস, আর রমজান হইল ফসল খাটিবার মাস। সামনে রমজান মাহবুই নকল তুলা লক্ষ্য করো। এহে আমি এত দূরে হইতে আইলাম হয় না কৌসা। ও না বক করে বক মাত কিনা মুখ আঙ্গুল ধো। ও সাইলেন্ট। সামনে রমজান মাস মা বই নগল খেয়াল করিও। কিছু বাপ ভাই আই নগলরে কই আর তুমি তাই খেয়াল করিও। রোজা মাস হইলে কিছু মানুষ গরম হয়, উগ্র মিজাজি হয়, ওই নিনা না। রোজা মাস দেখবা কিছু বেঠিনতে কইবা, ইয়া আল্লাহ রোজা আনি আমরা ঘরের কোন হাসর গুজরাইতা ই রোজাত, হয় নিনা না। ইলা কিছু বেঠিনতে ডরাইতা আমরা ঘরের গরম। আসরার বাদে চোখ লাল করব আর উঠানো আঠিব আর কত বাদে জিকার করবো ইস্তারের কেমন লেট। ইস্তারের আগে খিচুড়ি পাই না, সানা পাই না, ডালির বড়া পাই না, লেবুর শরবত পাই না, তের হিবাজু আর হইয়ান না। ও হিবাজু আর তুমি হইও না, আমি তোরা অবাজু হইয়া দিয়া যাই আর গিয়া। আমার বাপ ভাই অকল খেয়াল করি ওরে বাপ ভাই অকল, মেলুক মানুষের হাড্ডিও নরম, ইতার দিলও নরম, আর বেটিনতর লাগাইন বেহায়া জিনিস আর নাই। জানোয়ারের মাঝে দুইটা জানোয়ার বড় বেহায়া। একটা জানোয়ার হইল ছাগল আর একটা জানোয়ার হইল হাঁস। সালার বাদে একবার যদি ফাঁকনা দানোর খবর পাইলাই, যেদিন চালবায় বাড়ির দানো যাইব ওলা নিনা না। এহে ও যাইতেও ফইল আইতেও ফইল নানি ফুড়িন দে বাবার বাড়িতে নে যাইতেও গাইড নেই, আবার জামাইয়ের বাড়িতে নে আইতেও গাইটা নইন। কিলা বাবার বাড়ি আইতে সময় কইব মাই বুড়া হয়ে গেছেন, বাজি বুড়া এখন মশা বানাইয়া নেই। আইয়া খাইয়া যাইতে সময় মাইরে কইব মাই যাই আর গিয়া আমরা তো আইলাম তারার বাপ আইলা না এখন মশা। ওই নিনা না হয়ে যা, তারার বাপ আইলা না, করিমর বাপ আইলা না, রহিমর বাপ আইলা না, লেফটেটু টেমেটুর বাপ আইলা না। ও মায় হইবা আসাউরে গো মাই তুই তো খাইয়া যারে চাইর খান মুরুং ফারমি টুকরা দিয়া চাইটা বিরনির পিঠা খান খোলা মাতার আগে বান দিয়া দামান বেটা গুল লগে নে, আর নাইলে হইব তোমরা খাইয়া আইছো আমার লগে আনছ না।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। সামনে রোজা মাস আইছে হিসাবে আমি মাতিয়ার রোজা ধরা হইল মুমিনের শরীরের জহাত। সুবহানাল্লাহ। কিতা কইছি? শরীরের জহাত হইল রোজা, আর দনের জহাত হইল টেকা। নানি শরীরের জহাত হইল রোজা। বন্দা যে সময় রোজা ধরে, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন ওয়া হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার আল্লাহ ফরমাইতরা, বান্দা তোমরার উপরে আমি রোজা ফরজ করে দিছি, জেলা আগর নবীর উপরে রোজা ফরজ দিছিলাম। ঈসা আলাইহিস সালামের কওমরে আল্লাহ রোজা দিছিলা, ইতার সিরিয়ালে মারি মারি একবার গিয়া গরমের সিজনে পড়ি, ঠান্ডার সিজনে পড়ি গেছিল, তারা বদলাইয়া গরমের সিজনে নিছেন গিয়া হইছেন এবার ঠান্ডাত না, সামনে বছর গরম। ও যে সময় রমজান মাস, যে সময় বন্দায় রোজা ধরে, রোজা রাখনেওয়ালা মানুষের মুখর লোভ জাগু, আমার নবী যে ফরমাইতরা মিশকে আম্বর তো নেওয়ারও সুগন্ধি। সুবহানাল্লাহ। রোজাদারের মুখের দুর্গন্ধ হইল মিশক আম্বর তো নেওয়ারও খুশবু দেয়। নবী যে ফরমাইতরা আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন, আস-সাওমু লি ওয়া আনা আজজিয়া বিহি, আমি অন্য জিনিসের বদলা আমি দিয়া দেই বন্দারে, কিন্তু রোজার বদলা আমি আমার বন্দারে কোনো জিনিস দিতাম পারি না, আমি নিজে আল্লাহ তারার বদলা হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ যখন বদলা হয়ে যাবা, ই আল্লাহ চাইলে আমরা ব্যস্ত দিতে পারবানি না? না জুড়ে হোক দিনা ও দেখছনি আল্লাহ দিনা। আল্লাহ রোজা ধরার বাদে জাযা আল্লাহ আমরা দুজহ দিতে পারবানি বলে হয়, ব্যস্ত দিতে পারবানি বলে হয়। আল্লাহ যে গু চাইবা ও গু তাইন করতে পারবা। এর লাগে আমার ভাই আইন রোজা মাস আইব, 1 নম্বর শর্ত হইল, আমি হাদিস পড়িছি বুখারী শরীফ জিলদে 2 তনে নবীজি ফরমাইতরা, আস-সাওমু নিসফুস সাবরে ওয়াস সাবরু নিসফুল ঈমান। নবীজি ফরমায় আস-সাওমু নিসফুস সাবরে, রোজা হইল সবরের অর্ধেক, রোজা হইল ধৈর্যের অর্ধেক। কিতার লাগে নবীজি কইলা, রোজা ধরার মাঝে কয়েকটা গুনাহ আছে, এই গুণতনে তুমি বাঁচিতাই। 1 নম্বর হইল রোজা ধরার বাদে চকুর গুনাহ আছে, হাতর গুনাহ আছে, আছে নি না? না। রোজা ধরিয়া ফটো বইয়া দেখ বাড়ির বেটি দাড়ি বুর্গা ফেলাইয়া স্কুল ধনে ফুড়িন যাইত্রা কাপড় লাগাইয়া মুখ বাহরিয়া তুমি রোজাদার বইছো দোকানদারের মাঝে। নবী দিয়ে ফরমাইত্রা রোজা হইল সবরের অর্ধেক। ধৈর্যরে অবলম্বন করতাই, সবর এখতিয়ার করতাই। এখন একটা মহিলা রোজা মাস জারি আসরর বাদে তুমি সড়র দ্বার বইয়া মোবাইল টিভারায় মেটা জারি, তুমি যেমনে সাবা লাগাইলাই তোমার রোজা রইব না যাইব হোসাইন। এখানে আমি আপনারা কথা প্রসঙ্গে এক্সাম্পল দৃষ্টান্ত দিয়া হইয়া, তুমি রোজা রাখনেওয়ালা ও বাড়ির করিমর বুড়ি মায়ারুন কলেজ তনে হারি, তুমি যেমনে সাবা লাগাইলাই কিগু বাড়ি পর্যন্ত আমার আবত তুমি চোখ ঘুরারায় না, তোমার একেও রোজাদার মানবনি হোসাইন। নবী দিয়া বড় মহিলা রোজাদা কি খান্ডে বাসাইতাই, রোজাদারের গুম এবাদত। সুবহানাল্লাহ। রোজাদারের আনামাতি রইল আপনার তসবিহ সমান। সুবহানাল্লাহ। কোন কানা বইস কোনটা পড়া জানো না, চুপ মারি দিও। পরের গিল্লা গইব সমালোচনা আলোচনা কোন জিনিস যাইও না। রোজারা কিয়া মসজিদের ফুরকি দাইছো, জোয়ার রক্ত গোসল করতাই, 3 জন জমছ জমিয়া যেমনে গপ লাগাইছ, লাগাইতে লাগাইতে এমন পর্যায়ে গিয়া তুমি পৌঁছিলাই হুঞ্জত নিয়ে বাড়ির করিমে আর তার বেঠিয়ে
খাই লইছে 10 মানক এখান দিলাইছে যেমনে গপ আরম্ভ করলাই জোর রাজা নই যান ভাই আইন গুই নইল রোজা মাসর বাইরে আছে কোন কিতা মাতিরাম নাকি চো আপনারা ইজাজত দিলে মাতিরাম কারণ আমরার মাঝে অনেক জিনিস রোজা মাসে দেখা দে আমরা মুখর মাঝে বডির মাঝে রোজাই গু কি জাত বলে ফরজ রোজা কি জাত ফরজ রোজা নিনা নাম তোমার উপরে ফরজ রোজা তুমি বইলাই ফতর মাঝে বইয়া সমালোচনা আরম্ভ করলাই করতে করতে গিল্লা গইব থল্লাই নবীজি ফরমাইত্রা এক মুসলমানে আর মুসলমানের গিল্লা করা হইল মরা পাইর মাংস খাবার সমান কিদা নবীজির দ্বারা একদিন সাহাবিয়া বল বইছইন বল লগে লগে হঠাৎ একজন সাহাবিয়া যেমনে বমি করা লাগাইছইন বমি করতে 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 বমির লগে রক্ত খাড়ি খাড়ি মাংসের টুকরা আই গেছে গিয়া সাহাবিয়া হল দেখিয়া আশ্চর্য হইলা বালাওয়ালি মানুষটা আমরা লগে মসজিদ আইল আর এখন মসজিদ আইয়া যেমনে বমি ভরা লাগাইল রক্ত লাগাইন বমি বারয় দেখা যায় রক্তর খাড়ি খাড়ি মাংসর টুকরা লাগাইন নবী দিয়া সাহাবি আমলারে মাইলা তোমরা মাতিও না তোমরা কোনটা করিও না আমার সাহাবি এমনে হুশ হইলে আমি কইমু সাহাবি হইলে ইয়া রাসূলুল্লাহ ই সাহাবি কিতার লগে বর্তমান অবস্থায় বমি হল্লা বলে একটু আগে তান মরা বাইর মাংস খাইয়া আইসন সাহাবিয়া বাইনি ইয়া রাসূলুল্লাহ এনার মরা বাই খানো বাইলা 3 বরস আগে তান বড় ভাই মারা গেছেন মাটির মাঝে কবর তৈয়া খুব ফসিয়া মাটির মাঝে হাড্ডি গুড্ডি মিশিয়া আইজা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইজামা আ ইন্না লামাবউসুন ও বান্দা মাটির মাঝে তরে রাখা হইব মাটির রংপুরের কবরস্থানে তরে রাখা হইব এই মাটির তোর বডি থাকব কিন্তু ও বডি তনে আমি আবার তরে মানুষ আল্লাহ তুলতাম পারমু আল্লাহর কসম খাইয়া হইয়া ইগে মরা বাইর মাংস খাইয়া আইছে সাহাবী আল্লাহ কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী কিলা মরা বাইর মাংস খাইল বলে একটু আগে এক মুমিনের গিল্লা গইব থরিয়া আইছে আর এক মুসলমান এক মুমিন আর এক মুমিনের ভাই কুল্লুল মুমিনুনা ইখওয়াতুন এক মুমিন আর এক মুমিনের ভাই হইল গিয়া আমরা এখন আল্লাহ আসেনি আমার হযরতের লগে তুলা একমত হইয়া মাতিয়া আম মানুষ হইয়া তাই এখন জিনিস আইজ কইছই আমার লগে বড় একমত হইছে কারণটা কি জানেননি ইনো যারা মিডিয়া এরা ডিপার্টমেন্টও নাই কোন মিডিয়ায় বানায় না বানায় খরকুন বানাইয়া মাটিয়ে যা লাগিয়া আসেন আমরা হইতাম পারবো না আমার ইটা বাইয়াই নামি যতদিন আইছি কোনদিন আইনা কালোর ফুবে আর হাটলি চলার এরিয়ার মাঝে কোন ইউটিউবারে কোন আলিমর সমালোচনা হরছই না সুবহানাল্লাহ বাইয়াই নহলে তুমি ভিউজ পাইতাই তোমার লাইক হইতো সাবস্ক্রাইব করতা মানছে একজন হক্কানি আলিমর মাত স্লিপ হইল তুমি ওখান তুলিয়া দিয়া তোমার চ্যানেল বাড়াইতা না শফিকুর রহমান সাহেব আপনার মসজিদের ইমাম সাহেব কুয়া আমি কথা প্রসঙ্গে মাত আনছি কারণ ডাকিতা আমার হজরতে একটা মাত মাতিস হই না বর্তমানে আমি গতদিনও মাতিছি ও যে মোবাইল যে গু আমরা চন্দনের তো এগু আছে আব্দুর রহিমর তো এগু আছে তোমার তো 5000 গৌতম রায়ের রাহুলের তো এগু 1 লাখ টাকা দামর ভাই ভাই তোমার দানর হাইলাকান্দির বাদল ভারর ফুয়ার হাত ভাই ভাই 1,80,000 টাকার মোবাইল তুমি 5,000 গুথামাইয়ার যে তামানো হয় তা হড্ডায় নিজের মান মর্যাদা সারা মারাই ফেলায় দেরায় 2 টাকা রুজি করবার লাগিয়া ও ইউটিউবার ভাই আইন সারারে আমি হইয়ান না যারা ইউটিউবার ভাই আইনে আলিমহলর বাসন্দির হুজুরে কিতা হইলা আল্লামা সারিমলক সাবে কিতা হইলা আল্লামা রাঙ্গাউটিয়ে কিতা হইলা আল্লামা বদরপুরিয়ে কিতা হইলা বড় বড় মানুষের লগে তুমি ডেগর দেওয়াত লাগিয়া হিতা বেটাইন্তর লগে আলিমানা আছে ফিরা কি আছে বেটাইনতে মাতে খান মাতিছইন তাইন তাইন মাত্তা পারইন তাইন আমরা বড় অলন্দ না তাইন বড় এখান মাত্তা পারইন তুমি তাইন হটাইয়ার মজর লেফটে টুয়ার টেমেটুয়ে সারা সিলি লড়াই আর আটা বান্দি লড়াই আর সারা দেলারয় ফেসবুক তুলিয়া মুসলমানের ফুয়া হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন যত জাত সম্প্রদায়ের মানুষে দেখে সারায় দেখিয়া সিসি টৌ দেন নিনা না হইন চাই ও যুবক আমি আজ
এই লালা খাটলি চলার কনস্টিটুয়েন্সি রংপুর পঞ্চম খণ্ডতনে ভারতবর্ষর ইউটিউবার ভাই আইন্তরে কড় জুড়ে আমি তোমার তেনর পাওয়ার মাঝে হাত রাখিয়া হইয়ার ভাই আলিমগলর মাত দিয়া কোনোদিন মোবাইল খানো ফেসবুক ইউটিউব কোনো যা সমালোচনা করিও না পারলে পালাও নাই তুলিয়া দিও 2 ঘন্টা মাতি যাই একজন মানুষের সিলি বইব না দেখুন যাই আমরা 3 হাত মাতো লাগাও না শুক্রবারে দেখবা দোকান ভুল ওলাই না না হৌরাই আল্লে দাম ধরে হইয়া যাচ্ছেন মাত কি তোর হৌরের সামনে কোনটা মারতে পারতে না হলে তো না হইবা আসসালামু আলাইকুম বালা আসনি বাড়ি রাখল বালা ও নো বেড়া লাগি যা দুয়ারের সিবা তুকা ও নো কিনা রে দুয়ারের সিবা বারোয়া যদি শুক্রবারে দেখি সাজি দোকান মাতো আমি আর কিতা কইতাম তুমি তো ইশারায় যেতা রায়তা 14 বরস পড়িয়া বেটা আলিম হইল জাগির বাড়ি খাইল কোনদিন ভাত পাইছে গরম কোনদিন ঠান্ডা মাদ্রাসার মাঝে গেছে কোনদিন উপাস কোনদিন তোমার মাদ্রাসার সান্দাত গেছে গুয়া সান্দাত বিয়ানে গেছে বিয়ালে আইছে মাদান কুরখানি নাই কোনদিন মাদ্রাসার বোর্ডিং চাউল নাই ডাইল নাই উপাস ওতা করি আলিল্লাহ সখাত খাইয়া কিছু আলিম হল কেউর বাড়িত আছে পড়িছই নিজের বাপর পকেট তনে কত কষ্ট করি 14 বছর 15 বরস পড়িয়া একজন আলিম হইয়া মাকির মাতের দোকান কথা হইতরা এখন দোকান মাহাত স্লিপ হইছে তুমি দাইন বন্দুক লইয়া ক্যামেরা অনুবীক্ষণ যন্ত্র লইয়া বইছ কি জাত ইউটিউবার কোন হবি ভিডিও বানাই